এই কবিরাজের শব্দ গোষ্ঠীর সভাপতি চিন্তা করেন নবীনরে দাঁড়িয়ে বলি সমাধান অন্তর দিকে ঠকিবে নাম ভূমিকায় দুইজন দুই ভূমিকায় দাঁড়াবো এখন আমি এখন ভূমিকাতে নকল গোস্বামী গৌরচাঁদের হাতের ভক্ত প্রশাসনের যত কথা বলা সত্য মিথ্যা বলি নাই নকুল গেল অল্পকালে গৌরচাঁদের চরণে চলে ভক্ত হয়ে গেল গিয়ে ওরা কাল চিন্তা করেনি নারী নরের সেই ভূমিকায় কথা বলতে হবে আসলে একজন অনুরাগী করে ভক্ত হয় আমার শুনে লাগে অন্তরে ভয় ওই ভূমিকায় কথা বলার আমার পক্ষে সম্ভব নয় আপনারা আশীর্বাদ করবেন যত ভক্ত শুনি এত সময় বলা জিজ্ঞেসে কথা বলেছে বসবাসে বিভিন্ন ভাবে প্রশ্নপত্র করে গেছিলাম অন্তরে আছে ভালো একার করে কাম সকাল দেব আপনাদের চরণে আমার লইল নিবেদন চুপ করে থাকবেন সবাই কথাবার্তা যেন না হয় অভিযান শুনতে গেলে ধৈর্য ধরে থাকবেন বসে যেভাবে প্রশ্নদানি করে গেছে সমাজস্থান এবারে জবাব দেব ধরে ধরে বসে বসে একে দুই জন আমি তাকে বোঝাবো কেমন আপনারা ডিজিটাল পরিবেশ সমান প্রথম তার প্রশ্নপত্র তুলে ধরেছে সভাপত্র পত্রটা আমি বলিব মতুয়া কারে পাই কোন দর্শনে মতুয়া হয় কি দর্শন থাকলে কারে মতুয়া বলে মতুয়া ধর্ম হরিচাঁদ দিল তোমার কাছে বলা ভালো কি হল মতুয়া হবে প্রকৃত মতুয়া যারা প্রকৃত বৈষ্ণব তারা এর মধ্যে পার্থক্য কিছু নাই মহাপ্রভু যা দিয়ে গেল সেইভাবে মতুয়ার মধ্যে পাওয়া গেল এর মধ্যে মহাপ্রভু বলতেন হরি ধোয়াই দিয়ে গড়াগড়ি সুস্মান ভেদ বৈষম্য নাই যখন হরিদাসের কাছে গেল তাদের মহাপ্রভু বলিল হরিদাস বদন ভোগে হরি সেখানে না ছিল জাতা জাতি হিন্দু মুসলমান সভয়ে জাতি প্রতি হরিপতি ভজিত সর্বদাই সেই মহাপ্রভু হরি হল বিশুদ্ধ পত্র ধর্ম নিজে ধর্ম আমরা কিন্তু মতুয়ারা ডাক্তার নিয়ে বড় হরি বলি যখন শেখামরা কান্দি ভাই যেমনি মহাপ্রভু দিত গণাগণি মতুয়ারাও সেইভাবে দেয় গণাগণি একবার ভূমি প্রকৃত বৈষ্ণব কারে প্রকৃত বৈষ্ণব হতে গেলে কি করে বাবা জগদম্ব বসে আমাকে বলেছে বাবা তুমি এমন ভাবে আলোচনা করো কেউ যেন মনে কষ্ট না সাম্য ভাবনাটা রেখে তুমি আলোচনা
আলোচনার মধ্যে থাকবো। কিছু কথা বলার দরকার থাকলেও আমি বলতে পারবো না। আপনারা কেউ মনে কষ্ট করেন না। আমাকে যেভাবে আদেশ দেওয়া হয়েছে আমি সেইভাবে গান করছি। তবে বিশুদ্ধ বৈষ্ণব কাকে বলে? ত্রিনাদপি শুনিছেন তরুণের সহিষ্ণুতা অমানের মানবেন কিত্তুল্য সদা। আজকে বলাটাকে একটু ভালো গান গাছি গাছি তো বলা বসে, আর এইবারই এসে বলা বস তাহলে বিশুদ্ধ বৈষ্ণব কাকে করে? কারণ আজকের এই আলোচনা শুনলে কালকে বৈরাগী মতুয়াদের মধ্যে কোনো বেজাল থাকবে যদি সঠিকভাবে শোনে। এটি সঠিকভাবে শোনা ছিল। বিশুদ্ধ বৈষ্ণব কাকে বলে? ত্রিনাদপি শুনিছেন তরুণের সহিষ্ণু অমানীয় মানবেন কীর্তনীয় সদা। আগে তোমাকে তৃণের মতো সমান হতে হবে। তৃণ মানে ঘাস। ঘাসের উপর দিয়ে মানুষ হেঁটে গেলে ঘাস কখনো বলে না যে তুমি আমার উপর দিয়ে হেঁটে। তৃণের মতো হবে সমান, বসে শোনে নিবে নিজ। তবে তুমি হইবে বৈষ্ণব প্রধান। একটা গাছকে কোথার মানিয়ে গাছ কখনো নাহি বলে আমায় তুমি চেতনা বন্ধুকে দেখো। গাছের মতো ধৈর্য চাই, তৃণের মতো সমান হতে হবে। আর সদা সর্বদা যিনি করবে হরি না তিনি কিন্তু বৈষ্ণব হবেন। তিনি জগতে ধন্য হরি পাবেন। তার মতো কেহ কিন্তু নহে ধন্যবান। এইবার মতুয়া কাকে বলে? নামে প্রেমী মাতোয়ারা, এই হচ্ছে মতুয়ার ধারা। তাহলে বৈষ্ণবেরও ধারা যিনি সদা হরি গুণ গায়। আর মতুয়াও তাহারে পায় যেজন নামে মেতে যায়। তাহলে মূলত মতুয়া বৈষ্ণব আলাদা কেউ তোমার। একবার বদল হরি বলো হরি। প্রকৃত মতুয়া বৈষ্ণবের হয়ে গেল। বিশুদ্ধ বৈষ্ণব জানা কখনো পার্থক্য দেখে না তারা। মতুয়ার দলে গিয়ে তারা লড়া করে দিল। এই যে বৈরাগীদের মধ্যে দেখতে পায় সারা জীবন সুস করে নেয়, সুস্মার্গ করে করে ধর্ম নষ্ট করে। কোন বৈরাগী একে রন্ধন করে খায়, কেউ যেন নাহি সয়। আবার কেউ সংসার ত্যাগ করে বৃন্দাবনে ঘর করে। নিত্যানন্দ মহাপ্রভু যিনি সংসারে বসে কৃষ্ণ গেলেন তিনি, তাহলে আপনার বৃন্দাবনে যাওয়ার কিবা দরকার আছে? তাই আমার হরিচাঁদ বলে গেছে সংসারে বসে ভগবান পাবে পাশে। সংসার ধর্ম সর্বশ্রেষ্ঠ এই না বিশ্ব মাঝে। গৃহেতে থাকিয়া যা ভয় ভাবুদয় সেই সে পরম সাধু জানিবেন ঈশ্বর। আলাদা কিছু আছে নাকি? নিত্যানন্দ মহাপ্রভু ছেলে ছিল কয়টা জানে? 8টা। কয়টা? 8টা। আর মতুয়ারা সংসার করে সন্তান জন্ম। তাহলে নিতাই যদি 8টা সন্তান জন্ম দিয়ে একজন বৈষ্ণব হতে পারে, তাহলে মতুয়ারা সংসার করে কি বৈষ্ণব হবে না? তাহলে বৃন্দাবন যেতে হবে কেন? নিজের বউ ছেড়ে আর একজন বিধবা নিয়ে এই কুরুত কর্মার্থে বৃন্দাবন যেতে হবে। এই জন্য হরিচাঁদ ঠাকুর বললেন লয়ে নিজ নারী ব্রহ্মচারী সব চরিত্র
সদা সত্য কথা কবে পরপতি পরশতি কবুলে স্পর্শে তুমি না একজন বিশুদ্ধ বৈষ্ণবের ধর্ম মতুয়ার ধর্ম আলাদা আছে কি? আমার গৌরব কারক মহানন্দ তার সংসার করে হরিকে লাভ করেছে, নিত্যানন্দ মহাপ্রভু সংসার করে হরিকে লাভ করেছে। আলাদা কোথায়? কোন জায়গায় পার্থক্য নাই, একই ধর্ম দিয়েছিলেন। তাহলে হরিচাঁদ ঠাকুর আসলো কেন? মতুয়া ধর্ম মত দিল কিনা? একই যদি সব হয় তাহলে ঠাকুরের আসার দরকার নাকি? এটা প্রশ্ন থাকে তো। এই কারণ হচ্ছে কি, এইবার ব্যাখ্যা আমরা কেন মতুয়া মত গ্রহণ করব? মহাপ্রভুর যতটুকু বাকি থেকে গেল সেই বাকিটুকু পূর্ণ করতে হরিচাঁদ ঠাকুর। কি বাকি থেকে গেছিল? বাকি থেকে গেছিল মহাপ্রভু নিজে পবিত্র গার্হস্থ ধর্ম যাচনা করতে পারেন। যদি বলেন কেমন? ফুলসজ্জাতে কৃষ্ণ প্রিয়া ঘরে চলতে গেল, নারীকে ঘরে রেখে মহাপ্রভু সংসার ত্যাগ করেছিলেন। এই যে নারীর কাছে মহাপ্রভু ঋণী হবেন, নারীর কাছে মহাপ্রভু ঋণী হবেন, বিষ্ণুপ্রিয়ার কাছে ঋণী হবেন। 48 বছর বয়সে মহাপ্রভু লীলা সম্পাদন করলেন, তার বসে কলম দিলেন 48 বছর পরে মিশিলা পুত্র। কিন্তু মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন। 24 বছর বয়সে 24 বছর পরে বিষ্ণুপ্রিয়ার সম্মুখে এসে দাঁড়ালেন। বিষ্ণুপ্রিয়া ঘরের মধ্যে একটা বসে আছে, মহাপ্রভু বাইরে বাইরে বিষ্ণুপ্রিয়াকে ডাক দিয়েছে, বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া বাইরে এসে প্রথমকে দাঁড়িয়ে আছে, বলো। একবার ডাক দিয়েছে, তাতেই বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে আমার প্রভু এসেছে। দেখেন বিষ্ণুপ্রিয়া বাইরে এসে দাঁড়িয়ে বলছে, মহাপ্রভু। মহাপ্রভু বলে, নয়ন তোলো, একবার তোমার মুখখানা দেখি, কতদিন তোমাকে দেখি। সেই যে 24 বছর বয়সে আমি ছিলাম না তোমার পাশে, আবার এসেছি ফিরে তোমার পাশে, একবার নয়ন তোলো, আমার লীলা সম্ভরণকালে একবার তোমার মুখখানা দেখে যাচ্ছি। সজল নয়নে কৃষ্ণপ্রিয়া তাকালেন মহাপ্রভু, বলো কি চাও? মহাপ্রভু বলেন, তুমি আমার কাছে কিছু চাও না? বিষ্ণুপ্রিয়া বললেন, না। কেন চাও না? বিষ্ণুপ্রিয়া বললেন, যারা জীবন বলে আমার হৃদয়ের মন্দিরে রাখি, তার কাছে কিছু চাওয়া লাগে না। তুমি তোমার হৃদয়ের পাখি, তোমার হৃদয় ভরে জীবন ভরে রাখি, তোমার কাছে কিছু চাওয়া লাগে না। তবুও মহাপ্রভু বললেন, কিছু চাও, আমি তোমার কিছু দিতে চাই। বিষ্ণুপ্রিয়া বললেন, যদি কিছু দিতে হয় তোমার ওই খরম তো খালি দিয়েছে। কেন? এত কিছু থাকতে এই খরম তো খালি চাইলে কেন? বিষ্ণুপ্রিয়া বললেন, নারী জীবনে স্বামীর চরণ ছাড়া তার কিছু শ্রেষ্ঠ হতে পারে না। আমি এই খরম তো খালি চাই কেন জানো? যদি কখনো সন্ধ্যা না থাকে, তোমার আমার দেখতে ইচ্ছা করে, আমি এই খরম তো খালি রেখে দেবো বেদিকার পরে। চোখের জলে সিঞ্চিত করে প্রতিদিন সন্ধ্যা বেলায় মহাপ্রভু বলে যখন ডাকি দেবো তোমারে, তুমি আমার কথা দিও, সেদিন তুমি এই খরমের পরে এসে দাঁড়াইব, আমি প্রাণ ভাবে মহাপ্রভু ধরা পড়ে গেল। বিষ্ণুপ্রিয়ার কাছে ধরা পড়ে গেল, বলে বিষ্ণুপ্রিয়া এমন ভাবে বাঁধলে তুমি ধরা পড়ে গেল, তুমি আর কিছু চাও না? না, আর কিছু চাই। বলে বিষ্ণুপ্রিয়া ধরা পড়ে গেল, কোন যুগে তোমাকে শান্তি দিতে পারলাম না। এই জন্য দেখবেন ওই বাউলের একটা গান আছে, বড় মালি গো তুমি পর জন্মে হলো
তুমি বুঝবে আমি তোমাকে শান্তি দিতে পারলাম না, তাহলে চারচোখে তুমি আমার কাছে কিছু দিতে পারলাম না, তাই এবার আমি তোমাকে শান্তি দেব। কোন যুগে যা পারিনি এই যুগে তাই নিত্যানন্দ মহাপ্রভু গার্হস্থ ধর্ম দিয়েছিলেন, 8টা সন্তান জন্ম দিলেন। এই গার্হস্থ ধর্মে যাজনের কাজ করেছিল কার উপরে? নিত্যানন্দ মহাপ্রভু ছেলে ছিল সর্বকনিষ্ঠ বীরভদ্র, বীরভদ্রের উপরে যাজনের কাজ করেছে। বীরভদ্র কি করেছিল? গার্হস্থ ধর্মের কর্মরায়ে বীরভদ্র এক ভেদধারী দল তৈরি করলেন, যা দিয়ে রসের বদল শুরু করেছে। এই নারী নিয়ে রসের বদল মানে নিজের মন ধরে রেখে পরের মন নিয়ে ওই আগুন করে কাপড় বলে যা করে গেল। তাহলে পবিত্র গার্হস্থ ধর্ম নষ্ট হয়ে গেল। এই জন্য মহাপ্রভু তাই বিষ্ণুপ্রিয়াকে বললেন, বিষ্ণুপ্রিয়া আমি আবার হরি হয়ে আসবো, 4 যুগে যা দিতে পারিনি এবার তোমার আমি দিয়ে যাবো। আমি মহাপ্রভু ঈশানায় হরিরূপ ভবিষ্যৎ, আমি ওরাকান্তি হরি হয়ে যাব। 4 যুগে শান্তি দিতে পারিনি, তাই বিষ্ণুপ্রিয়া এবার তোমাকে শান্তি মাতা বানাইয়ে ওরাকান্তি দেব। হরি শান্তির যুগ বিলম্ব ঘটাইয়ে আমি বসে বসে দাঁড়িয়ে বলে সভা করে গো, এটা মিথ্যা কথা নয়। গৃহেতে থেকে মানুষ শ্রীহরিতে পায়, কিন্তু ওরা যে দল গড়ালো ওই দলটা হচ্ছে বাবাচারী ভজন। সে বাবাচারী ভজন করলে ইষ্টকে পাওয়া যায়, কিন্তু ভজন খুব দুর্বিষহ, সাধারণ মানুষের দ্বারা সম্ভব না। ভজনে বাধা পড়ে গেল, তাই মহাপ্রভু চিন্তা করলেন আমি হরি হয়ে পবিত্র গার্হস্থ ধর্ম দেব। সংসারে থেকে মানুষ হরিকে পেতে পারে যদি তার পবিত্রতা লক্ষ্য করেছে। হরিচাঁদ ঠাকুর সেই মহাপ্রভু হরি হয়ে তাই বাণী দিয়েছিলেন কি? সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে জয়, না থাকুক ক্রিয়াকর্ম পবিত্র। আপনি ক্রিয়া থেকে হরিকে পেতে পারেন, কোথাও যেতে হবে, সংসারে বসে আপনি হরিকে পেতে পারেন যদি আপনার চরিত্র পবিত্র। রোহিদাস বলছিল এই যে বৈষ্ণবদের মধ্যে এই যে সুস্মার্গ আমরা দেখি, আমরা যদি একটু লক্ষ্য করি, রোহিদাস মুচি যিনি চলে গঙ্গাকে দেখিয়েছেন, তার মানে কি? রোহিদাস বৈষ্ণব হয়ে বোঝাতে চেয়েছিলেন যদি ভক্তি থাকে, প্রেম থাকে, চরিত্র ভালো থাকে, একটা চামড়া ভিজানো জলে গঙ্গা উঠতে পারে। সেই ভাবাদর্শ একমাত্র মতুয়াদের ভিতরে, কারণ মতুয়ারা যেখানে মাতাম দেয় এদের কোনো সুস্মার্গ নাই, কুকুরের উচ্ছিষ্ট ফেলে ওরা খায়, বেদ বিধি শৌচাচার নাকি বাকি চাই। চামড়া ভিজানো জলে যেমনি গঙ্গার আবির্ভাব ঘটেছিল, মতুয়ারা তেমনি দেবতা কাশী নিশান দিয়ে হরিনামের মধ্য দিয়ে শ্রীহরির আবির্ভাব ঘটাতে
বৈষ্ণব যারা বিধিমার্গের ঊর্ধ্বে তারা, প্রকৃত মতুয়া যারা বিধিমার্গের ঊর্ধ্বে তারা। প্রকৃত মতুয়া হবে তার মধ্যে রাধা ভাব না, প্রকৃত রাধা ভাব যাহা, প্রকৃত মতুয়ার ভাব হচ্ছে। এই জন্য তার উদ্দেশ্যে গান লিখেছিলেন, উত্তরে তার গোপীর ভজন গানও হলাম তাই শুনে। গোপীর ভজন যাহা, মতুয়াদের ভজন তার আলাদা কোনো জায়গা নাই। প্রকৃত বিশুদ্ধ বৈষ্ণব হলে প্রকৃত বিশুদ্ধ মতুয়া তিনি হয়। এর বিরুদ্ধ মাত্র পার্থক্য কিন্তু নাই। এই পার্থক্যগুলো বানায় তারা প্রকৃত বিশুদ্ধ বৈষ্ণব হয়ে যারা, যারা শুধু ভাবভক্তি দেখায় সমাজে ধর্মের মধ্যে ধর্মের একটা হানাহানি গন্ডগোল তৈরি করেছে। তাদের মধ্যে এই বাকবিতণ্ডা বেড়ে থাকে। কিন্তু প্রকৃত বিশুদ্ধ ধর্ম যদি আমরা ব্যাখ্যা করি, সেখানে মতুয়ার ভাব যেমন, একজন বৈষ্ণবের ভাব তেমন। এই জন্য দাঁড়িয়ে বলি সহজ হল মতুয়ার বৈষ্ণবের ভাব এক হয়েছে সৃজন। প্রকৃত মতুয়া যারা হরি নেবে সেজন্য মাতবানা হয়, প্রকৃত বৈষ্ণব যারা নামে প্রেমে মাতবানা সদাই। তুমি দেখে বললে সনাতনে একটু ব্যাখ্যা করে কহ বাবা স্বভাবই সদয়। তাহলে তুমি মতুয়া হয়ে কেন কহ দেখি তাই। আমি দেখলাম একই দর্শন একই জায়গা পায়। যিনি মহাপ্রভু তুমি হরিচরণ, আলাদা কোথাও নাই। চৈতন্য চরিতামৃত তাহার সাক্ষ্য দেয়। আমি ঈশান করে হরিরূপে অবতীর্ণ হব, বিষ্ণু প্রিয়া তোমায় শান্তি মাতা বানাইয়া দেব। তাহলে একই ব্যক্তি যদি ওরাকান্তি অবতীর্ণ হয়, তাহলে মতুয়ার ঘরে ঝাঁপু দিলে আমার বসাছে কোথায়? আমার নবদ্বীপ যে কোনো দরকার নাই, কারণ সেই নবদ্বীপের মহাপ্রভু যদি আমি ওরাকান্তি হয়, সেই মহাপ্রভু যখন আমার ওরাকান্তি পেল, একবার সবাই মিলে দেখি আমরা ওরাকান্তি চলো। সেই হরিচরণ কান্তি আমার পূর্ণ অবতার, অজর অমর সে ঈশ্বর। তাহলে দেখে বললে সভা করে জানতে না কিঞ্চন, তোমরা গানটা কাশি বাজাইতে হরিনাম এই যুদ্ধের বাবা কেন বাজাও বলো দেখি মরে। এই সাধনা পেলে কোথায় জানতে একমাত্র হরি সাধনা ইহার মধ্যে পাই। আমার গোলকের গানটা মহানন্দের কাছে জানিয়ে সবাই। গঙ্গায় বলে হরি বল, কাশিতে বলে হরি বল, মুখেতে হরি নাম করে, এরা বহির্মুখী ভাব পত্তন করে অন্তর্মুখী হয়। আর কুলকুণ্ডলিনী সত্তা তথা উদ্ভূত হয়। ঊর্ধ্বগতি ঊর্ধ্বগতি ঊর্ধ্বলিঙ্গ হবে, ঊর্ধ্ব না হয়ে গেছি জমালয় যাবে। তাহলে লোকটি যাহা ঊর্ধ্বগামী তিনি গতি হয়। আর কত গোপী এবার মতুয়া হয়েছে সবাই। যারা হনুমান ছিল তারা মতুয়া হল, বৃন্দাবনের যারা গোপী ছিল এবার গোপী গোপী মতুয়া হয়ে ওরা কান্দি গেল। তাহলে আলাদা তো কেহ বাইরে বাবা, যুগে যুগে যারা ছিল সেই পরিষদ নিয়ে হলি আমার ওরা কান্দি গেল। দেখে দেখে নবদ্বীপের নিত্যানন্দ, নারিকেল বাড়ির মহানন্দ, মুনারি গুপ্ত এবার হীরামন হয়ে দিল আনন্দ। ওই যে বেদব্যাস তারক গোসাই জয়পুর ঘরের একবার বদল ভরে প্রেমানন্দে হরি হরি।
বলো না দুটো। এই জন্য জগদীশ গোসাই উনি বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত ছিলেন। পুরাতনকে কেমন আশাটা তৈরি করলেন জগদীশ গোসাই। মথুরা কিন্তু ওইখানেই স্বীকার করে, কারণ হরিচাঁদ ঠাকুর বোঝাতে চেয়েছিলেন ওরাকান্দি শুধু মথুরা আসবে তা। জগদীশ কিন্তু কেমন আশাটা তৈরি করালেন। এর মানে কি জগদীশ গোসাই বোঝাতে চেয়েছিলেন, গুরুচাঁদ ঠাকুর বোঝাতে চেয়েছিলেন ওরাকান্দি মথুরাও আসতে পারে, বৈষ্ণবরাও আসতে পারে। এই জন্য আমি জগদীশকে দিয়ে কেমন আশা করে বানালাম, যাতে ওরাকান্দি সমস্ত সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে মিলন করে। তাহলে দাঁড়িয়ে বলি সভা করে সমাধি কেন আমরা পার্থক্য বাধাই কেন? প্রকৃত ধর্ম বুঝতে যদি একবার কেউ করে কোন বৈরাগীকে আর বলো দেখি মতুয়ার নিন্দা করতে পারে। আমরা কিছুটা বৈরাগী ভাব দেখেছি, যেটা হচ্ছে মহাচারী বদলের মধ্যে আছে। এই যে সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, এর কারণে মহাপ্রভু পুনরায় অবতীর্ণ হয়ে তার হস্ত ধর্মকে দিয়ে। আপনি দেখবেন একজন সন্ন্যাসী বৃন্দাবন চলে যাচ্ছে, তারা সংসারে ভালো লাগছে, কিন্তু ওই সন্ন্যাসী যখন ভোরবেলায় এসে ভিক্ষা চাচ্ছেন, ভিক্ষা চাইছেন তার কাছে একজন গৃহীর সম্মুখে এসে দাঁড়িয়ে বলছে ভিক্ষার দেখিমা। তার মানে কি, তুমি যদি সন্ন্যাসী হও, তুমি যদি গৃহীকে ভালো না বসো, তাহলে তুমি পরের দিন সকালবেলা গৃহীর কাছে ভিক্ষা চাইছো কেন? গৃহীর ভিক্ষায় দোষ আছে না? তুমি সন্ন্যাস করে গৃহীর ভয় আবার ভিক্ষা চাইলে গৃহীর কাছে। আর হরিচাঁদ ঠাকুর বলেন সঙ্গে সংসার ত্যাগ করতে হবে। তুই গৃহের থেকেই ঠাকুরকে পাবি, পবিত্র জীবনযাপন কর, সংসারে থাক, ব্রহ্মচর্য ধরে রাখ। সন্ন্যাস করি কেন? পিতৃসত্ব ধরে রাখার জন্য। আচ্ছা ওটা বাড়ি বসে রাখ না, মাসে 1 বছরে 12 দেখতে সত্য কমাই নারী সঙ্গে ব্রহ্মচর্য পালন করো। আজকে আপনারা চিন্তা করেন এই আশ্রমের অধিকার হরিচাঁদ ঠাকুর বললেন, অশ্বিনী গোসাই বললেন আমার হরিচাঁদের অপার লীলা লীলা বুঝবার সাধ্যতা। ওর মধ্যে করে দিলেন এবার প্রশস্ত ব্যবস্থা থাকবো জগতে করলেন। আপনি দেখেন রামচন্দ্র ভগবান হলো রাম সীতার জীবন মিলন, কৃষ্ণচন্দ্র ভগবান হলো রাধা কৃষ্ণের জীবন মিলন, নাকি মহাপ্রভু ভগবান হলো মহাপ্রভু বিষ্ণু প্রিয়ার জীবন মিলন। আপনি বলেন ভগবান যতবার এসেছে গৃহী ছাড়া অন্য ধর্মে এসেছে কি? ভগবান যতবার এসেছেন গৃহীর ঘরেই কিন্তু এসেছেন। রামচন্দ্র যে ঘরে আসলেন দশরথ রাজার 749 টি। শ্রীকৃষ্ণ যে ঘরে আসলেন বসুদেব রাজা বিয়ে করেছিলেন, সেই ঘরে কৃষ্ণ আসলেন। মহাপ্রভু যে ঘরে আসলেন জগন্নাথ মিশ্র সচিবাকার ঘরে মহাপ্রভু এসেছিলেন। গৃহীর ঘরেই কিন্তু ভগবান এসেছিলেন। ভগবান তো কোন সন্ন্যাসী ঘরে আসেন। হরিচাঁদ ঠাকুর তাই বোঝাতে চেয়েছিলেন আমি তার হস্ত ধর্ম দিলাম। কারণ কি, আমি নিজে যেমন পুত্র সন্তান জন্মালাম, গুরুচাঁদের মতো সন্তান জন্মালাম। কেন? আমার পরবর্তী কাজ গুরুচাঁদ সমর্পণ করবে, আমার পরবর্তী কাজ গুরুচাঁদের মধ্য দিয়ে পূর্ণ হবে। আমার অপূর্ণ কাজ আমার গুরুচাঁদ জগৎ হয়ে এই অনুন্নত সম্প্রদায় কি গুরুচাঁদকে পেত? বলেন, তাহলে গুরুচাঁদকে যদি না পেত এই অনুন্নত সম্প্রদায় কোনদিন কি সমাজে দেওয়া হতে পারত? একমাত্র নবসূত্র সমাজে যদি কেউ উন্নয়ন করে থাকে, যদি কেউ অধিকার দিয়ে থাকে, তিনি হচ্ছেন বাবা হরিচাঁদ ঠাকুর। তাই বললেন আমার মতো গার্হস্থ্য ধর্মকার গুরুচাঁদের মতো সন্তান জন্ম দিন। আজকে জটা গোসাই কেউ জটা গোসাই চলে যাওয়ার পরে এই আশ্রম কে ধরবে? বলুন, তাহলে জটা গোসাই চলে যাওয়ার পরে এই আশ্রম ধরে রাখার মালিককে আছে কি? উনি যদি গার্হস্থ্য ধর্ম করতেন, একটা সংসার করতেন, ওনার মতো যদি একটা
একটা সৎপুত্র জন্ম দিয়ে যেতেন। পরবর্তীতে আমরা তো আর একজন জটাধরকে পেতাম, যার দ্বারা জগৎ ধন্য হতো। কিন্তু আমরা পেলাম জটাধর গোসাইকে পেলাম, কিন্তু জটাধর গোসাই চলে যাওয়ার পরে আমরা আবার শূন্য হয়ে যাব। হরিচাঁদ ঠাকুর তাই বলেছিলেন, আমি চলে যাওয়ার পরে তোরা শূন্য হবি, তা হবে না। আমি বিয়ে করে গুরুচাঁদকে যেমন জন্ম দিলাম, তোরা আমাকে আমার গুরুচাঁদের মধ্যে আমার কথা বুঝে যাচ্ছে কি? এখন গোসাই যে বিয়ে করেন নাই সেটা গোসাই ব্যাপার, আমিও জানি, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কোন পরিস্থিতির উপরে বিয়ে করেন না, মাঝে মাঝে ভালো থাকে যে বিয়ে না করেছে ভালো হয়েছে, বর্তমান যে মাইয়ের বাপ তাকে না করেছে ভালো হয়েছে। বউ যদি কেমন হয় তার নিয়ে সংসার করা যায়, আর বউ যদি আঘাতা হয় বম্বে গ্রহণ। এই জায়গার মারা ভালো আমাদের দেশের যা পরিস্থিতি, সেই নারী তো পাওয়া যায় না। বিষ্ণু বিয়ার নারী কয়জন পায়? কাঞ্চনার মতো নারী কয়জন পায়? গোপাল ঠাকুরের স্ত্রী কাঞ্চনা। গুরুচাঁদ ঠাকুর বলল কি পরিলম্বিত নিতে 500 টাকা পরিলম্বিত সাপাতে কাজে বাবা আমার একটা সপ্তাহ আমার সময় দিলাম। কেন বলছে আমি একটা সপ্তাহ আমি টাকা দিতে আসছি। গোপাল শুধু বাড়ি দেবে, নিজের নারীর কাছে জিজ্ঞাসা করবেন, কাঞ্চনা আমার জীবনের একটা বড় সাহা তোমার কি বলছে? শ্রী শ্রী হরির অমৃত ছাপানো হবে 500 টাকা করে। ওরা কান্দি টাকা নাই, যে টাকার জন্য নিরামৃত ছাপানো হয় নাই। আমি গিয়ে যখন নিরামৃত চাইলাম, বাবা গুরুচাঁদ চোখের জল ছেড়ে দিয়ে বলবে কেউ টাকা দেয় না, আমার বাবার লীলা প্রচার হবে, এরা কেউ চান তুই দিতে পারিস? তুমি তো আমার সহধর্মী, তুমি তো আমার ঘরের মানি, তাই না? আচ্ছা আমি যাকে ভালোবাসি সে যদি আমার কাছে কিছু চায় বললেন শুধু তুমি কেন, যদি তার জন্য দুজনের জীবনও দিতে হয় তাই দাম বলেন। তাহলে গুরুচাঁদ ঠাকুর 500 টাকা চেয়েছে, কি করবে? বললেন যত ধান আছে চাল আছে সব বেঁচে দাও, যদি সম্পত্তি বেচতে হয় তাও বেঁচে দাও, তোমার প্রাণের বান্ধব গুরুচাঁদ তার মনের আশা যেন পূর্ণ। তাহলে নারী যদি কেমন হয় তাহলে নিয়ে ঘর করা, আর নারী যদি আঘাত হয় কার কমালে কোনটা সত্যি আমি জানি নাকি। যদি একটা বেতাল সুখে পড়ে কিন্তু তাই বলে যে সবাই খুশি তাহলে ধরা হবে না। ও তো ধর্ম সার্বজনীন। গুরুচাঁদ ঠাকুর বাইশন ছিল তোমাকে দেখেছিল, পরে গুরুচাঁদ ঠাকুর কাছে কি বলে বাবা আমরা বিয়ে করবো না। গুরুচাঁদ ঠাকুর বলো যদি ধরে রাখতে পারো থাকো, যদি তোমরা পারো থাকো, অসুবিধা। তাহলে গোসাই যে বিয়ে করে নাই এটা যে তার দোষ না, তিনি ধরে রাখতে পেরেছেন, তিনি তার মতো রেখেছেন। তিনি ভেবেছেন আমি আমার জীবনের নিজস্ব মধ্যে কিছু রেখে জানো, এটা তার আত্মত্যাগ। কিন্তু মূলত হরিচাঁদ ঠাকুর যে ধর্ম দিতে এসেছিলেন, ঠাকুর ধর্ম দিয়েছিলেন গার্হস্থ্য প্রশস্ত, মানুষ যেন গৃহে থেকে শ্রীহরির কৃপা দর্শিত। হিরামন পাগলা যেদিন জীবনদান হয়েছিল, হিরামন পাগলা হরিচাঁদ ঠাকুর বললো হীরা বাড়ি যাওয়া। হিরামন পাগলা বললো আমি আর বাড়ি ফিরে যাব, সংসারে ভালো লাগে না। ঠাকুর বললেন হিরামন একজনের কাছে নিতে আছে, তুমি তোমার নারীর কাছে একটা পুত্র সন্তান জন্ম দাও, সংসার ঠিক রাখো। তোমার সন্তান জন্ম দেওয়া হলে সৃষ্টি রক্ষা হয়ে গেলে তুমি এইবার গৃহত্যাগী হয়ে যাও, তুমি তো কার কাছে ঋণী থাকবে, কিন্তু তুমি তোমার নারীর কাছে ঋণ আছো, সংসার করো। নারী ঋণ মুক্ত হয়ে গেলে আর তোমার সংসারে থাকতে। তাহলে পবিত্র গার্হস্থ্য ধর্ম যদি কেউ করে, বিয়ে না করলেও সে পারে। আবার বিয়ে করেও তিনি সংসার ধর্ম সঠিকভাবে পরিচালনা করতে পারেন। যদি কেমন লাগে একদিন চিন্তা করো, কোন একদিন তুমি তোমার নারীকে নিয়ে প্রেম আস্বাদন করেছো? একদিনও করেছো? কত প্রেম তাকে বিয়ে
যদি পাওয়া যায়। একদিন গভীর রাতে তুমি তোমার নারীকে নিয়ে সাথে একই খাটে বসে তুমি তোমার স্ত্রীকে ডেকে বলবে, শোনো কি জীবন বলে তো সংসার করলাম, কোনোদিন তো দুজনে একটু হবি কথা বলি না। আজকে আসো, তুমি বসো, আমি বসি, দুদিন একটু হরি কথা বলি। তুমি হরি কথা করো, আমি শুনি, আমি হরি কথা বলি, তুমি শোনো। দুজন হরি কথা বলতে বলতে যখন প্রেমের ঘরে আচ্ছন্ন হয়ে যাবে, স্বামী স্ত্রীকে জড়াই ধরে, স্ত্রী স্বামীকে জড়াই ধরে, দুজন ধরে দুজনের পায়, তখন ওরা কান্দি ধাম তৈরি হয়, শান্তি হয়ে জীবন। তেমন যদি হয় তাহলে গার্হস্থ্য ধর্মের মধ্যে দিয়েও পরিধান লাভ করা যায়, যদি তেমন নারীকে নিয়ে সংসার করা। আমার কথা বোঝা যাচ্ছে কি? এই জন্য হরিচাঁদ ঠাকুর বলেছেন পবিত্র গার্হস্থ্য ধর্ম। তিনি পাকার গৃহী। গণেশ বাবা কি বলেছিলেন? শারীরিক দিকটা বেশি ভালো নয়, আমি যতটুকু গান গাচ্ছি কোথাও পেশার ক্রিয়েট করে রাখি। এই ৫-৬ তো তোমায় তারপরে বলে যা ছবিটা আরম্ভ করছে, মানে ঘরের মধ্যে বসে ৭ পলা গান খালি খেলি করে মনোহর সরকার তারা দোষাইকে প্রণাম দিল, তারা দোষাই নেবো না। তারা কি আমার একটা প্রণাম দিয়েছে, একটা প্রণাম দিল, প্রণাম বাবা করে কি? প্রণাম করে দিলাম না, তোর বাড়িতে যে গণেশ আছে এই প্রণাম তো দিস আমার গণেশ কথা। আমার দাদাকে বলিস যে তোমার তারক ভাই একটা প্রণাম ভাসিয়েছে। মনোহর কবিতা লিখতে পারে গিয়ে মনোহর গণেশ বাবাকে প্রণাম করতে যাচ্ছে, গণেশ বাবা প্রথম প্রণাম নিয়েছে, দ্বিতীয় প্রণাম যে করতে যাচ্ছে, গণেশ বাবা বলে দাঁড়া তার প্রণাম নেই। প্রণাম তো একটা খবর, দুটিয়ে দিস কেন? বলছি এই প্রণাম আমার প্রণাম না, এই প্রণাম হচ্ছে তোমার তারক দাদা। আমার তারকের প্রণাম দিবে, আমার বলে দিবি না এই প্রণামের যোগ্যতা আমি রাখি না। দাদা আমি একটা প্রণাম দিত, তুমি আমার প্রণাম দিচ্ছ কেন? মনোহর বললেন আমি প্রণাম দিলাম তো পায়, গণেশ বললেন আমি প্রণাম দিলাম তো পায়, আমার এই প্রণাম দিয়ে পরিচয় দিবি আমার তারক দাদা। দুইজন দুইজনকে প্রণাম করবে, দুটো প্রণাম দুটো আসলে পেতে থাকে। কারণ মনোহর দিয়ে তারা বসে বলছেন তোমার প্রণাম দিতে আসলে তুমি নাও না, আর ওনারা মেনি উনি নেন, এই তিনটে আর কয়েকদিন রাখবে রাজাকে রাখতে হবে। কেটা প্রণাম পাবার ভাবা না, তাড়াতাড়ি মীমাংসা বলতে সামনে দুর্গাপুরে কবি গান আছে, ওই দিনে মীমাংসা হবে। প্রণাম কেটা পাবে আর কে পাবে, এর মধ্যে তাৎপর্য আছে। আমি ঘটনাটা বলছি শুধু শুধু না। গণেশ বাবা দুর্গাপুরে কবি গানের সম্মিলন শুরু হয়েছে। এখান থেকে দুর্গাপুর কত দূর? ধারে ধারে নাকি? আপনারা কত বড় ভাগ্যবান, যেসব আসলে এহেরও কাণ্ড ঘটেছে সেই সব আসলে আপনাদের মালিক পাশে। আর আমি কত বড় হতভাগ্যা, সারা জীবন ধরে ৪১-এর উপর বয়সে গেলে প্রথমবার জীবনের সেই বেলা তো এসেই গেছে, বাকির বেলায় এসে আমি সেই স্থানগুলোকে দেখেছি। আর আপনারা জন্ম থেকে সেই স্থানগুলোকে দর্শন করে বড় হয়েছে। আপনারা এই দেশের মানুষ, পূর্ণবান মানুষ। দুর্গাপুরে কবি গান শুরু হলো, গণেশ বাবার আসরে কবি গান শুনছে, তারক গোসাই মনোহর সরকার গান গাচ্ছে, মনোহর সরকার তারকের ভূমিকায়, আর তারক গোসাই গণেশ বাবুরের ভূমিকা। তারক যদি গণেশের ভূমিকায় কথা বলে, মনোহর কথা বলতে পারে? মনোহর হেরে যাচ্ছে। এখন গণেশ বাবু দেখতেছে শালা আমার তো জয় হয়ে গেল, আমার তারক দাদা তো ছোট হয়ে গেল। সামনে স্টেজে উঠে বলছে না কি গান গানিস যে আমার তারক দাদার সাথে তুই গান গাইছ? নাম এ শালা নাম গান আমি গান, আমি তো জীবনে কবি গান গাই নাই, আজকে গণেশ আমি নিজে গান। আসলে উঠে গণেশ বাবু বলছে আপনারা সত্তারা সিদ্ধান্ত দিবেন কে কার প্রণাম। দুটো প্রণাম, মনোহর
সিদ্ধান্ত আপনাদের দিতে হবে। বল কি? গণেশ বাবু বলছে, আমি দিগন্ত মানুষ, আমি বিয়ে করব, আমার সব ভাইয়ের বউ সংসার মা মাসি কেউ নেই, সব মরিয়ে শোয়া হয়ে গেছে, আর বিয়ে তো করি নাই, সব ভাইয়ের কেউ নেই। আমি দিগন্ত মানে ল্যাংটা, কাপড়ও ঠিক মতো করি নাই, খালি ভারের ঠেলায় যে কাপড় বইতে পারবো কি। মনে করো আমি 1 কিলোমিটার রাস্তা ক্যালকাটাতে চলে গেছি, আমার বউ সব মেয়ে নাই, তোলা নাই, কিছু নাই, আর আমার তাও দাদা বিয়ে করেছে, মা আছে, সংসারে মেয়ে আছে, আমার তারক দাদা স্ত্রী আছে, আমার তারক দাদা হাতে বোঝা, পায়ে বোঝা, মাথায় বোঝা, 2 পায়ে মায়ার শিকল দিয়ে বাঁধা। আমার তারক দাদা ওই 1 কিলোমিটার রাস্তা গিয়েছে, আমি গিয়েছি, আমার দাদাও গিয়েছে, কিন্তু আমার দাদার চারিপাশে বোঝা, দাদা কত কষ্ট করে গেছে, আর আমি তো ক্যালকাটায় গেছি। আপনারা বলেন তো এই 2 জনের যাওয়ার মধ্যে শ্রেষ্ঠ কে? তারা বললেন যিনি এতগুলো বোঝা বইয়ে নিয়ে গেছে উনি তো শ্রেষ্ঠ হবেন। গণেশ বললেন তাহলে আমার প্রণাম আমার তারক দাদাই। গণেশ বাবুকে সেই প্রণাম দিতে গেল, গণেশ বাবু চলার ধর্ম, তারক বলবো দাদা তুমি জগতে শ্রেষ্ঠ। গণেশ বাবু তারক তুমি সংসারে থেকে শ্রেষ্ঠ হচ্ছ, তোমার মতো শ্রেষ্ঠ জগতে আর কেউ হতে পারে, তুমি শ্রেষ্ঠ। একটা বিষয় কি জানো, যিনি সংসারে থাকে তিনি ভুল করলে ক্ষমা আছে, ঠাকুর জানে ওর সংসার চালাইয়ে যদি কোনো অপরাধ করে ওর ক্ষমা করা যায়, কিন্তু যিনি সংসার ত্যাগী হয়ে যান তার তো কোনো বেজাল নাই, ভুল করলে তার আর কোনো ক্ষমা হয় না। এই জন্য হচ্ছে ঠাকুর পবিত্র গার্হস্থ ধর্ম, মতুয়াটার সন্তান গেছে গার্হস্থ ধর্ম। আজকে মা বাবা কত কষ্ট পাই জানো। আমার একটা ছেলের সাথে কথা হয়েছিল, আমার বাড়ি বলে তোমরা দুজন কি করো, কি করো দুজন? হ্যাঁ আমার বাড়ির পাশে, খালি বাড়ির পাশে আমরা ছেলে আছে গঙ্গা কৃষ্ণ, আর এক ছেলে আছে বেতন হলি সপ্তাহ 40-45 বছর বয়স হয়ে গেছে, বিয়ে করে। তা আমি বাড়িতে গেছি, আমার একটা গরু মা, এ তো মানামানি চলছে যারা মানুষের, তোর মায়ের এসে আমার 5 হাজার দিলে কাঁদতেছে, কান্দো কেন? কান্দি কেন? ওই একটা সময় ও যদি বিয়ে না হলে সংসারটা আমি আর কতদিন আনতে থাকবো, তাই প্রতিদিন সন্ধ্যাবেলা যখন ঘুমাতে যাই আমার বাড়ির ভিড়ে চোখের চলে, কতবার বলেছি একটা বিয়ে পায়, বলো দেখি সন্তান যদি সুখ না হয় মা সুখ পায় কি? আমি প্রতিদিন কাজী বলি যে একটু বিয়ে কর, বিয়ে কর। আচ্ছা তোমাদের হরিচাপে গার্হস্থ ধর্মের হরিকে পাওয়া যায়, পাওয়া যায়, তা তোমার এই বুড়া কবেলে বিয়ে করে না কেন? তাহলে তা আমি বলতে পারবো, শিক্ষাতে বললাম কি বিয়ে করিস না কেন? ওখানে যদি বুড়া কবেলে মাইয়ে একটা বিয়ে করে আমার গোষ্ঠী শ্রাদ্ধ করেছে, আমার কোনটা ঘটবে? যদি ভালোটা ঘটে তো 14 পুরুষ স্বর্গেও তো যেতে পারে। যদি শান্তিমার মতো ওই রকম চরিত্র বা কোনো মেয়ে কোনো ঘরে আসে সেই ঘর ধর্ম হয়ে যাবে। তাহলে আমি যদি সংসার না করি তাতে আমার মা বাবার মনে একটা কষ্ট। পরিচর্যাটাই করেছিলেন আগে মামলা পিতা গাছে গোড়া, গরিব আছে গাছের গোড়া কেটে কেন আমায় ভালো পবিত্র গার্হস্থ তুমি তোমার নিত্য বরণ ঘটুক না বাড়ি, তুমি পবিত্রতা রক্ষা করো, নারীর সঙ্গে ব্রহ্মচর্য পালন করো, পবিত্রতা গৃহ করে সেই গৃহে আমার হরি অবশ্য। আমার এক গোসাই জিজ্ঞাসা করি, আমি এক গোসাইকে বলছি তুমি তো আমার শিষ্য করেছো, তুমি তো শিষ্য কম করো না, প্রচুর শিষ্য তোমার। আচ্ছা তুমি এদের কি শিক্ষা দিয়েছো? একজন নারী নিয়ে সংসার করতে গেলে কি করতে হয়? নারীর কাছে গেলে কয় ঘটে পিতৃ সত্তা না, নারীর কোথায় কি আছে তুমি বলতে পারো? তুমি তো বিয়ে করো, তুমি তো ওই নারীর সন্তানই যাবো, ওই নারীতে কি আছে? সে নদীতে না নামে সে নদীর কোন
নদীর খবর কি করে? এই যে বাজারটা আপনাদের মুকসদপুর বাজার না কি বাজার? এখন আপনি যদি আমার বলেন ওই বাজারের মুদিখানার দোকান কোন জায়গায় আছে, আমি তো জীবন ওই বাজারে যাই না, এর খবর কি করে? খবর কি? তাহলে আমার চেয়ে পাতে হলে আগে আমার নিজের সংসার করতে হবে, নিজের নারীর সঙ্গে সেই ব্যবহার করে জানতে হবে ওর কোন জায়গায় কোন কৌশল আছে। তাহলে আমার যে শিক্ষকটা বিয়ে করবে আমি নিজে প্র্যাকটিক্যালি দেখার পরে তাহলে বলতে পারবো ও জায়গায় আমি জানিয়ে জানি এই জায়গায় কোন কৌশল দেওয়া আছে। এই জন্য হরিচাঁদ ঠাকুর বলছেন তুমি যে কাউকে শিক্ষা দিবা তুমি নিজেই যদি প্র্যাকটিক্যালি সে জায়গায় না যাও তুমি কি শিক্ষা দিবা? আমাদের গোসাই পাইছে ও আমার যা আছে আমাদের কান্দায় গেছি ইয়ে করো না যা আছে মানে অন্য জায়গায় দিয়ে সর্বনাশ করে বেড়াইছো বলে একটা ভুল করে বলছি। তাহলে এই ভুলটা ওই জায়গা না করে এক নারী নিয়ে গার্হস্থ ধর্ম, এই পবিত্র গার্হস্থ ধর্ম গুরুচাঁদ ঠাকুর দিয়েছিল। কিছু ব্যক্তির জন্য একটু পরিবর্তন হয়েছিল। কাঠালিয়া হরি গোসাই গুরুচাঁদ ঠাকুর বলছিল হরে বিয়ে কর, হরি গোসাই বলেন বিয়ে করবে। গুরুচাঁদ ঠাকুর বলে হইয়া বিয়ে কর, বলো না আমি বিয়ে করবো না, বলো না বিয়ে কর। তখন মনে চাই গুরুচাঁদ ঠাকুর বলছে আর তো দুই বিয়ে, শেষ পর্যন্ত দুই বিয়ে হয়েছে। ধারিয়ামণি সমাজটার একমাত্র মতুয়া ধর্ম দর্শন হচ্ছে গার্হস্থ ধর্ম। এই গার্হস্থ ধর্মের মধ্যে থেকে মানুষ পেতে পারে হরিদর্শন। এখন গোসাই অবস্থা, গোসাই বিয়ে করা যায়, কিন্তু উনি তো বারণ করে নাই যে আপনারা বিয়ে করবেন না। উনি কি ওনার কোন শিষ্যকে বলেছে যে তুমি বিয়ে করবে না? না, মতুয়া ধর্ম দর্শন দাঁড়িয়ে আছে গার্হস্থ ধর্মের উপরে। যিনি গুরু গোসাই হন তিনি মতুয়া মতাদর্শ দিলেন, তিনি বলেন যে তুমি গার্হস্থ ধর্ম পালন করো, পবিত্র জীবন যাপন করো। গুরু গোসাই তিনি চিন্তা করেন হরিগুরুচাঁদ যে মতাদর্শ দিয়ে গেছে জগৎ ভরে গেল পবিত্র গার্হস্থ ধর্মের মধ্য দিয়ে মানুষ তার হরিভাব প্রাপ্ত। তাহলে মতুয়া দর্শনটা দাঁড়িয়ে আছে গৃহ ধর্মের উপরে, মতুয়া দর্শন দাঁড়িয়েছে পবিত্র জীবন যাপনের উপরে। এই যে অশ্বিনী গোসাই গান লিখেছিলেন কি, যার চরিত্র পবিত্র হৃদয় সদা প্রেমানন্দে ভাসে, এ মহাদেশে তার হরি অভাব। পবিত্র চরিত্র যার পায় হরিবার সব, গৃহেতে মিলে তাহার শ্রী হরি চরণ। আমার গৌরব মহানন্দ আর অহিরামন, গৃহে থেকে পেল তারা আমার শ্রী হরি চরণ। তাহলে তুমি দেখে বললে সদা ভাবে জানিবার বিষয়, এই হরিনামের মধ্য দিয়ে মানুষ কি করে হরি হয়। ডঙ্কা বাজে কাশি বাজে ওই যে নিশান তলে, হরি বলে মতুয়ারা মাকে না হইলে। তাহলে ডঙ্কায় হরি বল, কাশিতে হরি বল, মুখেতে হরি বল কর। পুরুষ নারী একত্র যখন হরি গুণ গায়, কোন কুণ্ডলিনী সত্তা তখন ঊর্ধ্বমুখী চলে, প্রতি একবার উঠতে গেলে তখন রাধা গান বলে। দয়া করে ভাব রয়া করে না, তারে ধারা পায়, ধারা উল্টাই গেলে কে তখন রাধা গান পায়। উন্নতি যখন ঊর্ধ্বমুখী কারো হয়ে যাবে তখন কিন্তু সেই মানুষ রাধাই জগতে করে। তারা রাধা ভাব যারা ঘটিবে তিনি হবে কৃষ্ণ ভাব। রাধা প্রেমের প্রেমিক হলে পায় শ্রী হরি চরণ। আমার অশ্বিনী গোলকে কারণে দেখো সেই দেশেতে ছিল, সেই রাধা প্রেম পেরিয়ে তারা হরি চাঁদকে দিল। তাহলে তোমার কথায় জবাব কথায় কথা দিলাম সমাধান। অন্তর দিয়ে ভেবে দেখো মিথ্যাময় বলছে, বলছে দেবে দেবতার যে প্রেম প্রভু আস্বাদন না করে সেই প্রেম মতুয়ারা পায় কেমন করে। দেবের দুর্লভ প্রেম ভক্তি ইহা কেমনে পায়। আমার অশ্বিনী লিখে গেছে এই প্রেম কেমনে মানুষ হয়। অশ্বিনী গোসাইয়ের একটা গান আছে, সুখর না বসত করি নবরত্নের ঘরে, ঘরে কালকামিনী দিন রজনী চিন্তা হলে সেগুলো যত্ন করে অমূল্য রত্ন তুলে রেখেছে সাথের ভাবে সাত খেলার উপরে। তাই আগম নিগম জানলে পরে আগম ভেদ এমন অমূল্য দম থাকতে পারে ভক্তি রতন চিন্তি নামে সুখর না বসত করে। তাহলে নবরত্নের ভাগ দেহখানা
এর মধ্যে অমূল্য ধন আছে, যারা পিতৃসত্তা কয়, এই পিতৃসত্তা ধরে রাখলে তবেই মানুষ প্রেম ভক্তি হয়। অশ্বিনী ঘোষাই বলছে, নামে দান করিতে প্রেমানন্দ, এ দেহ হবে নিষ্কাম আনন্দে লহরে মধুর। একমাত্র দেবের দুর্লভ প্রেম ভক্তি আমরা এই যুগে পেয়েছি। কেন এই যুগে আমরা যা পেয়েছি, কোন যুগে এই প্রেম আর কেউ পায় নাই। কারণ কোন যুগে এই হরিনাম কোনদিন কেউ দেয় না। মহাপ্রভু বলেছিল, হরের নাম হরের নাম হরের নাম প্রতি বলুন, প্রতি নাস্তেব্য 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 গতি। একমাত্র হরিনাম ছাড়া কলিজীবের কোন গতি নাই। কোন যুগে এই হরিনাম আসে নাই। কলিজীবের কপাল ভালো, এইবার হরিনাম নিয়ে হরিল্লাহ কান্দি গেল। এই হরিনামের দ্বারাই সেই প্রেম মনে পাই। নামই কিন্তু অভেদে হয়। নামকে যদি কেউ আশ্রয় করে প্রেম পাইতে পারে, সেই নাম দিয়ে গেলেন হরি আমার জগৎ সংসার। মহাপ্রভু এই নাম দিয়ে জগৎ মাতালো, অনেক বৈষ্ণবে এই নাম তারা বুঝিতে না পেল। তাই হরিচাঁদ আমার হরিনাম দিয়ে জগৎ মাঝে বসে, হরিনামের মধ্য দিয়ে জগৎ দিল বসে। হরিনামের প্রেম বন্যায় জগৎ মাতালো, এই নামের মধ্যে দিয়ে মানুষ প্রেমের সঞ্চার দেবে। এই জন্য মাকান্দির মতুয়া যারা প্রেমিক তারা হয়, কারণ হরি বলে তারা শুধু প্রেমের যোগান দেয়। আমার শ্রীবলক মহানন্দ আমার হীরামন, হরি বলে তারা প্রেমের দেশে ছিল। তোমার কথা আমার কথায় কোথায় দিলাম সমাধান। আটটা হলে বেশি বলে সবাই আর আকাশের কবিগান হবে এর সভায়, হচ্ছ ধরে বসে থাকবে ভক্ত সঙ্গীত চলে। এরপরে গেছে বাবাজি দেখি কোনভাবে কি বলে, কোন ভাব তার আসে উঠাইয়া চলে। অন্তরে অন্তরে এমন আছে কোন ভাব, প্রথমবারে এ পর্যন্ত ছেড়ে দিয়ে যাব। আর যদি প্রশ্নপত্র বাকি রয়ে যায়, পরে আসলে এসে জবাব দেবো এসে হয়। দেখি এসে কোনোভাবে কোন কথা বলে, কোন ভাবাসে উঠাইয়া চলে। অন্তরে দিয়ে এমন ভেবে দেখতে হবে, এভাবে বলা ছেড়ে দিতে হয়। বড়াইয়ে বলি আমি ধর্মসংস্কার, আর কেন কহিব সমাজে গান। এরপরে আরো সময় কবি গান হবে, ধৈর্য ধরে সবার বসে থাকতে লাগে। পুনরায় বাবাজি আমার সমাজে আসিবে, তাহার ভাবের কথাগুলো তুলিয়া কহিবে। আমি আর প্রথমবারে বলবো না ছেড়ে দিয়ে বলবো আমার ঠিক করা যাচ্ছে না। এদিকে আসি বন্দনা করে যাই সকলে চলেন ভক্তবৃন্দের জন্য ধরি ভক্তিকে আমি যাই নিষ্কৃতি দিয়ে। এদিকে আছে আমার এই পর্যন্ত প্রথমবারের হাত ক্রান্ত হলো। জয় জয় হরি।